আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। 21শে জুলাই মঙ্গলবার সকালে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কালীঘাট তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য চুঁচুড়া থানায় নিয়ে এসে গ্রেপ্তার করা হয়। 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরতে 21শে জুলাই তৃণমূল শহীদ স্মরণ সভার ভিড়ের ছবি ফিকে। 20শে জুলাই সপ্তাহের প্রথম দিন সোমবারের পর 21শে জুলাই মঙ্গলবারও চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভ। সময়সীমা পেরিয়ে যাওয়ায় হুগলি চুঁচুড়া পৌরসভায় তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড ভেঙে গেল বলে খবর। প্রধানমন্ত্রী পরিবেশ দিবস উপলক্ষে 1 কোটি বৃক্ষরোপণের ডাকে সাড়া দিয়ে হুগলির লোকশিল্পী সংস্থার সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। মঙ্গলবার সকালে ফের গ্রেফতার হন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এর আগেও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গত 31শে মে তাকে গ্রেফতার করা হয়েছিল। তোলাবাজির মামলায় মঙ্গলবার সকালে গ্রেপ্তার করা হয় চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে। চুঁচুড়া থানার পুলিশ প্রাক্তন তৃণমূল বিধায়ককে এদিন সকালে বাড়ি থেকে তুলে নিয়ে আসে। থানায় দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করার পর গ্রেপ্তার করা হয়। জানা গিয়েছে তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারকে গত 31শে মে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশের কাজে বাধা দান, তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে 19 দিন পর জামিন পেয়েছিলেন বর্তমানের হুগলি জেলা তৃণমূল সভাপতি প্রাক্তন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন তাকে গ্রেপ্তারের পর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে থানায় নিয়ে আসা হয়। তারপরে আদালতে তোলা হলে তার জামিন মঞ্জুর হয়। তার গ্রেপ্তারি প্রসঙ্গে কি বলছেন তৃণমূল কর্মীরা শুনবো। অবশ্যই রাজনৈতিক প্রণোদিত উদ্দেশ্য আছে। ওনাকে বিজেপি ভয় পাচ্ছে। এই হুগলি জেলায় যেভাবে ওনার নেতৃত্বে ভোট পরবর্তী কর্মীরা যেভাবে উৎসাহ উদ্দীপনার সাথে মাঠে নেমেছে, রাস্তায় নেমেছে বিজেপির বিরুদ্ধে, তাতে বিজেপির ভয় পাওয়া স্বাভাবিক। তা আজকে 21শে জুলাই যাওয়ার জন্য আমরা ওনার নেতৃত্বে হাজার হাজার কর্মীরা নিজের প্রচেষ্টাতে রাস্তায় নেমেছে। সেটা দেখে বিজেপি ভয় পেয়েছে। তাই সকাল 7:30টার সময় 2 গাড়ি পুলিশ নিয়ে ওনার বাড়িতে গিয়ে ওনাকে আটক করে নিয়ে এসছে। কোনো রকমের অ্যারেস্ট মেমো না দিয়ে, কোনো রকম কাগজ না দেখিয়ে, কি কারণ না জানিয়ে ওনাকে আজ দীর্ঘ 2 ঘন্টা হয়ে গেল সকাল থেকে বসিয়ে রেখেছে। 2 গাড়ি পুলিশ গেছিল। 2 গাড়ি পুলিশ গিয়ে নিয়ে এসছে কোনো রকম কারণ ছাড়া, কোনো রকমের অ্যারেস্ট মেমো ছাড়া, কোনো রকমের কোনো আমাদেরকেও, আমরা বাইরে বহুবার দেখা করার চেষ্টা করেছি, কোনো রকম দেখা করতে দেওয়া হয়নি। কি বলে নিয়েছে? আইডেন্টিফিকেশনের জন্য। ওনার বাড়িতে গত 27 তারিখ এবং 29 তারিখ ভুয়ো সিবিআই সেজে এক ব্যক্তি ওনার সাথে প্রতারণা করতে এসেছিল, এবং সেটা আমাদের ধারণা বিজেপির চক্রান্ত করেই এটা পাঠিয়েছে ওরা। তো তাকে কাল হাবড়া থেকে আটক করেছে সেই ব্যক্তিকে। তো পুলিশ ওনাকে আইডেন্টিফিকেশন করার নাম করে নিয়ে এসে এখনো পর্যন্ত আটক করে রেখেছে চুঁচুড়া থানাতে। তাহলে কি যাওয়া হবে না? না, ওনাকে আটক করে রেখেছেন। কর্মীদের তো কজনকে আটকে রাখতে পারবে আপনি বলুন না? তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মীরা যে রাস্তায় 21শে জুলাই সভামঞ্চ গতকাল রাতেই তারা ভরিয়ে ফেলেছে কর্মীরা। আমাদের চুঁচুড়া স্টেশন থেকে আসার সময় দেখলাম পুরো স্টেশন হচ্ছে জ্যাম। কর্মীরা শত শত হাজার হাজার কর্মীরা 21শে জুলাই বিড়লা তারামণ্ডলে যাওয়ার জন্য তারা উৎসুক হয়ে বসে রয়েছে। তো একজনকে আটক করে রেখেছে, লক্ষ লক্ষ মানুষকে কি করে আটকাবে? দেখুন, যেমনি কর্ম তেমনি তার ফল। উনি যেরকম কর্ম করেছে তার ফল ওনাকে ভোগ করতে হবে। আর এত কিছু ঘটনা, এগুলো তো আমরা জানতেই পারতাম না। যদি পুলিশ আজকে অ্যাক্টিভ না হয়ে এই কাজগুলো করতো, তাহলে তো আমরা জানতেই পারতাম না যে এত ঘোটালা আছে, এত দুর্নীতি আছে, এত স্বজন পোষণ আছে, এত মিথ্যাচার আছে, এত তিনি দুর্নীতির কাজ করেছেন।
তো আমরা সবই শুনেছি, কিন্তু এই তথ্য প্রমাণ দিয়ে পুলিশ এইসব কাজগুলো না করলে তো জানতেই পারতাম না। অর্থাৎ এইটুকু পরিষ্কার হয়ে যাবে যে যেরকম কর্ম উনি করেছেন তার ফল ভোগ করতেই হবে। অশোক রায়, বরুণ দাস পাডুপালের রিপোর্ট, LMCL নিউজ। বছর 4 আগে ডানকুনির 19 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গায় বেআইনিভাবে গড়ে ওঠা 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়ে চলল বুলডোজার। ডানকুনির 19 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষের জায়গায় বেআইনিভাবে গড়ে ওঠা 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে 21 জুলাইয়ের আগেই চলল বুলডোজার। বছর 4 আগে গড়ে ওঠা এই তৃণমূল কংগ্রেসের অবৈধ কার্যালয়টি গুড়িয়ে দিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তৃণমূলের এই দলীয় কার্যালয় ছিল ডানকুনি কোল ইন্ডিয়া আবাসনে ও ডানকুনি থানার যাওয়ার মূল রাস্তায়। তবে তৃণমূলের এই দলীয় কার্যালয়টি ছিল 19 নম্বর জাতীয় সড়কের জায়গাটিতে। ভেঙে দেওয়ার সময় কি বলছেন বিজেপি নেতৃত্ব, শুনুন। এটা টিএমসি পার্টি অফিস না, এটা টিএমসি তোলাবাজ এখানে আড্ডার অফিস ছিল। এখানে 15 বছর কাউন্সিলর বসে শুধু তোলাবাজ কার কত সেটিং হবে, কোথায় কি হবে, কার কি সেটিং করে টাকা নেওয়া হবে, কাকে দিতে হবে, লোকের এখানে রেসিডেন্সিয়াল সুবিধা পেত না। শুধু তোলাবাজ কি করা যেত সেটা তোলাবাজ অফিস। এটা আচ্ছা, কোনো পরিষেবা এখান থেকে দেওয়া হতো না? পরিষেবা দেওয়া নেই। পরিষেবা দেওয়ার জন্য তো দুটো করে শুধু তোলাবাজ অফিস করে, একটা হিমনগর গেটে, একটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর দেখুন এত বড় 15 বছর ধরে কবজা করে, আপনি পাশে দেখছেন 15 বছর ধরে পুরো একদম এত ভালো অফিস তোলা করে রেখে দিয়েছে। এসব আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে, এত 15 বছর ধরে এই আড্ডাটা, এটা তোলাবাজের অফিস। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। 21 জুলাইয়ের সমর্থনে আসানসোল রেলওয়ে স্টেশন থেকে কংগ্রেস কর্মীদের দেখা গেল বিভিন্ন ট্রেনে কলকাতার উদ্দেশ্যে। কংগ্রেস কর্মীদের দেখা গেল আসানসোল রেলওয়ে স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে করে শহীদ দিবস পালন করার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কংগ্রেসের নেতা প্রাক্তন কাউন্সিলর মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে আসানসোলে বিভিন্ন ট্রেনে করে কলকাতা যায় কংগ্রেস কর্মীরা। আজকে আমরা শহীদ মিনার কলকাতা যাচ্ছি। আমরা সবাই আমাদের একসঙ্গে হয়ে পুরো আসানসোল থেকে, পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে আমরা শহীদ মিনার যাচ্ছি। দেখুন 4 তারিখ পরে কোনো জায়গাটা খুঁজে আপনি পাবেন না কোনো তৃণমূল, কোনো ঋতুবদ্ধ তৃণমূল গুলাকে। আপনি দেখবেন আমরা 93 সাল থেকে যে শহীদ হয়েছে তারপরেও আমরা ছিলাম, আজকেও আছি, কালকেই আমরা থাকবো। আমরা সব রাহুল গান্ধীর সেনা, আমরা শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা সবাই শহীদ মিনার কলকাতা যাচ্ছে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া স্টেশন এবং দ্বিতীয় হুগলি সেতুতে 21 জুলাইয়ের সেই চেনা ছবি এবছর উধাও। নেই কোনো তৃণমূলের দলীয় পতাকা, এমনকি খুব বেশি দেখা মেলেনি তৃণমূল কংগ্রেস কর্মীদের। প্রতি বছর 21 জুলাই যে চেনা ছবিটি দেখা যায়, সেই চেনা ছবি এবছর উধাও। দ্বিতীয় হুগলি সেতুতে সেভাবে যেতে দেখা গেল না তৃণমূল কংগ্রেস কর্মীদের। কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীরা কেউ বাসে কেউ বা গাড়িতে দুটি সমাবেশে গেলেন। টোল প্লাজার কাছে ছোট করে জমায়েত হন দুপক্ষ। শুধু তাই নয়, কিছু কিছু তৃণমূল কংগ্রেস কর্মীরা আবার ছোট ম্যাটাডোর করেও সভাস্থলে পৌঁছন। দু 21 জুলাই কার্যত খাঁ খাঁ করছে হাওড়া স্টেশন এবং ফেরিঘাট চত্বর। অন্যান্য বছর আজকের এই দিনটিতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ ট্রেনে চেপে এসে এই হাওড়া স্টেশন থেকে ফেরিঘাটে লঞ্চ ধরে কলকাতার শহীদ সমাবেশে যোগ দিতেন। থাকতো এলাহি ব্যবস্থা। আগত প্রতিনিধিদের জন্য ফেরিঘাটের সামনে মঞ্চ করা হতো। তাদেরকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাদের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হতো। কিন্তু রাজ্যে পালা বদলের পর 2026 21 জুলাইয়ের চিত্রটা একেবারেই বিপরীত। সকাল 9টা বেজে গেলেও দেখা নেই কারোর। কোনো জেলার তরফের নেই কোনো মিছিল, নেই হাওড়া জেলা কমিটির অভ্যর্থনা মঞ্চ, নেই কোনো নেতা এবং কর্মীরা। দেবকুমার
কুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। আমি সুমনা সরকার, বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ রাষ্ট্রমন্ত্রী। সকলের কাছে আবেদন যে বর্তমান ভারতবর্ষ জুড়ে মহিলাদের যে সার্ভাইকাল ক্যান্সার, যেটা দ্বিতীয় পর্যায়ে হচ্ছে, ভীষণভাবে ছড়িয়ে পড়ছে। তার জন্য বর্তমান ভারতবর্ষের যে সরকার আছেন, আমাদের কেন্দ্রীয় সরকার, তার নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 14 বছরের যারা আছে, আমাদের কন্যা সমকন্যা সন্তান যারা আছে, তাদেরকে HPV যে টিকা, সেই টিকা যেটা বিনামূল্যে ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে দেওয়া হচ্ছে। আমি প্রতিটি নাগরিকবৃন্দের কাছে আবেদন করব এবং প্রত্যেক মায়েদের কাছে আবেদন করব, আপনারা কেউ গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। তার কারণ আপনার কাছে আপনার কন্যা সন্তান, আমার মনে হয় প্রতিটি সন্তান তার বাবা মায়ের কাছে অনেক বেশি মূল্যবান। তাই গুজবে কান না দিয়ে, গুজব না ছড়িয়ে আপনারা লোকাল ব্লক হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং প্রাইমারি হেলথ সেন্টার, পৌর মিউনিসিপ্যালিটি এলাকায় যে হসপিটালগুলো আছে আরবান এলাকার, সেখানে গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব HPV যে টিকা, এই টিকা আপনার 14 বছরের কন্যা সন্তানকে দিয়ে দিন। না হলে আগামী দিন এই সার্ভাইকাল ক্যান্সার বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে এবং সেটাকে আটকানো আমাদের কারো পক্ষে সম্ভব হবে না। তাই সেটাকে প্রতিরোধ করতে পারেন আপনারা। যে কোনো সমাজের বুকে ভালো কাজ করতে গেলে প্রত্যেকের সহযোগিতা খুব দরকার। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। 20 জুলাই সপ্তাহের প্রথম দিন সোমবারের পর 21 জুলাই মঙ্গলবার ও চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভ। সময়সীমা পেরিয়ে যাওয়ায় হুগলি চুঁচুড়া পৌরসভায় তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড ভেঙে গেল বলে খবর। প্রধানমন্ত্রী পরিবেশ দিবস উপলক্ষে 1 কোটি বৃক্ষরোপণের ডাকে সাড়া দিয়ে হুগলির লোকশিল্পী সংস্থার সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। মঙ্গলবার সকালে গ্রেফতার চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তাকে চুঁচুড়া আদালতে তোলা হলে জামিন মঞ্জুর করেন বিচারক। সকালে আটক, কোর্টে তোলার পর জামিন পেলেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। জানা যায় চুঁচুড়া হরগৌরী তলার বাসিন্দা জ্যোৎস্না হাজরা। তিনি অভিযোগ করেছিলেন 2013 সালে একটি আবাসন প্ল্যান পাশ করাতে চুঁচুড়া পৌরসভার তৎকালীন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জি ও তৎসময়ের বিধায়ক
অসিত মজুমদার তাদের পদের অপব্যবহার করে একটি গ্যারেজ বিনামূল্যে দানপত্র করে দিতে বলেন চাঁদুদাস নামে এক ব্যক্তিকে। না দিলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। দানপত্র করে দেওয়ার পর প্ল্যানের অনুমোদন পান জ্যোৎস্না হাজরা। পরবর্তী সময়ে দানপত্র বাতিল করার আবেদন জানালে তাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এ বিষয়ে চুঁচুড়া আদালতে একটি মামলা দায়ের করেন অভিযোগকারী। সেই মামলা এখনো চলছে। এরই মধ্যে গতকাল চুঁচুড়া থানায় সেই ঘটনায় আরো একটি অভিযোগ জানান অভিযোগকারী। পুলিশ 308, 316, 318, 3 BNS এর ধারায় মামলা রুজু করে এবং অসিত মজুমদারকে গ্রেপ্তার করে। তারপর চুঁচুড়া আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করে। এ সম্পর্কে আইনজীবী সুভাষিস চন্দ্র কি জানাচ্ছেন শুনুন। আজকে অসিত মজুমদারকে প্রোডাকশন করেছিল যে কেসে, ওই কেসে বেল দিয়েছেন। বেল দেওয়ার কারণ হচ্ছে এই কেসে যে ডিফ্যাক্টো কমপ্লেন্ট ছিলেন অভিযোগকারী জ্যোৎস্না হাজরা এই সেম ইনসিডেন্টের ওপর গত 30/6/2026 তারিখে চুঁচুড়ো কোর্টে এসে একটা মামলা করেছিলেন। যে মামলায় দেখা যাচ্ছে যে এই অসিত মজুমদারকে তিনি আসামি করেননি। আসামি না করাতে তিনি সেই কেসে একটা এফিডেভিট দিয়েছেন। এফিডেভিট দিয়ে তিনি বলেছেন যে সেই কেসে গৌরীকান্ত মজুমদার এবং গৌরীকান্ত মুখার্জি এবং আরও দুজন আসামি আছেন, তাদের এগেনস্টে বলে এফআইআরটা হয়েছে। পরবর্তীকালে দেখা গেল যে চুঁচুড়ো থানা থেকে আজকে যে কেসটা করে পাঠানো হলো সেই কেসটায় এই এমএলএ অসিত মজুমদারকে ইনসার্ট করা হয়েছে এক্সট্রা আরেকজনের নাম। সেই কমপ্লেনটাকে সরিয়ে কোর্ট থেকে যে কমপ্লেনটা করেছে সেই কমপ্লেনটাকে সরিয়ে আজকে হচ্ছে আরেকটা এফআইআর বাংলাতে লিখে পাঠানো হয়েছে। কোর্ট থেকে যেটা গিয়েছিল সেটা ইংরেজিতে করা। এবং আগের দিন যখন কোর্টে এসে তিনি এফিডেভিট করে যে কমপ্লেনটা ফাইল করেছেন সেই কমপ্লেনটা একই কোর্টে হওয়ার জন্য কোর্ট ওই অর্ডারটা কোর্টের নলেজেও ছিল এবং কোর্ট সেই অভিযোগটা বার করে এবং এই অভিযোগের সাথে মিলিয়ে আমরা তাকে দেখতে বলি। দেখে দুটো অভিযোগ দেখে কোর্ট দেখে বিচার করেছেন যে এই অভিযোগটা ফলস। এনার এগেন্সটে যে অ্যালিগেশনটা আনা হয়েছে এটা হোল্ড করে উনি বেলটা মঞ্জুর করেছেন। আজকে 5,000 টাকা উইথ 2 সিকিউরিটি বেলটা দিয়েছেন। অন্যদিকে জামিন পাওয়ার পর প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার কি জানাচ্ছেন শুনব। আইন ব্যবস্থা আছে, তাদের উপর ভরসা করি আমি। আইনের উপর ভরসা আছে, বিচারকদের উপর ভরসা আছে, যেটা সঠিক বিচার নিশ্চয়ই পাব। অন্যায়ের বিরুদ্ধে ভগবান আল্লাহ আছে, অন্যায় যেখানে হবে ভগবান তার পাশে দাঁড়াবে। দাদা, একটা মিথ্যা মামলা রয়েছে যেখানে একটা মহিলা অভিযোগ করেছে, যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, যে আপনি নাকি প্রাণনাশের হুমকি দিয়েছিলেন এবং তার বিরুদ্ধে দানপত্র নিয়েও একটা অভিযোগ করেছে যে আপনি তাকে জোর করেছিলেন, সেই বিষয়ে। দেখুন, 15 বছর আমি এই বিধানসভার বিধায়ক। প্রথমবার 46,000 ভোটে জিতেছি, দ্বিতীয়বার 36,000 ভোটে, তৃতীয়বার প্রায় 20,000 ভোটে। মানুষের কোনো অভিযোগ আমার বিরুদ্ধে থাকলে তাহলে মানুষ আমাকে এইভাবে রায় দিত? এ কাজ আমি জীবনে করতে পারি না। কেন, কি কারণে এরা এই অভিযোগ করছে ঈশ্বর জানেন, আল্লাহ জানেন। আপনি পদক্ষেপ নেবেন? আইনি ব্যবস্থায় রয়েছে, এটা বিচার ব্যবস্থার আন্ডারে রয়েছে। যে কেস সাবজুডিস সেটা নিয়ে আমি এখন কিছু বলবো না। 21 জুলাই ছিল, 21 জুলাই এই আটকানোর জন্য কি আজকে আপনাকে আটক করলো? দেখুন, আমি এটাও বলতে পারবো না। আমাকে ডেকে আনা হয়েছিল, আমার একটা কমপ্লেন ছিল, সিবিআই এর নাম করে আমাকে প্রতারণা করতে এসেছিল। সেই আসামি ধরা পড়েছে। আমাকে বলল তাকে আইডেন্টিফিকেশান করতে হবে। আমাকে তাকে আইডেন্টিফিকেশান করার নাম করে যখন থানায় ঘন্টার পর ঘন্টা কাটতে লাগলো, তখন আমি বুঝলাম কোনো কেস দেবে এবং তাই হলো। বরুণ দাস পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। খড়দহের পাতুলিয়া বাজার সংলগ্ন একটি বহুতল আবাসনে ইডির হানা, ঘটনায় চাঞ্চল্য। ইডির হানায় চাঞ্চল্য উত্তর 24 পরগনার খড়দহ পাতুলিয়ায়। পাতুলিয়া বাজারের একটি বহুতল আবাসনে হঠাৎই মঙ্গলবার ভোরবেলায় এসে পৌঁছান ইডির আধিকারিকরা। খবর ছড়িয়ে পড়তেই বাজার করতে আসা মানুষজন ভিড় জমাতে থাকেন। 10 ঘন্টা পেরিয়ে গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত ফ্ল্যাটেই রয়েছেন ইডির আধিকারিকেরা। স্থানীয় সূত্রে খবর, একজন মহিলা এই ফ্ল্যাটে তার পরিবার নিয়ে থাকেন। তবে আর্থিক তছরূপের আশঙ্কা থেকে এই হানা কিনা তা এখনো জানা যায়নি। এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কেউ মুখও খুলতে চাননি। শেষ খবর পাওয়া পর্যন্ত ইডির আধিকারিকরা তদন্ত চালিয়ে যাচ্ছেন বলেই খবর।
প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। সোমবারের পর মঙ্গলবার ফের হুগলি চুঁচুড়া পৌরসভায় বিক্ষোভ, পদত্যাগ করলেন তৃণমূলের 2 পৌর প্রতিনিধি। সোমবারের পর মঙ্গলবারও বিক্ষোভ হুগলি চুঁচুড়া পৌরসভায়। হেনস্থা করার অভিযোগ তৃণমূল কাউন্সিলরকে। চাপে পড়ে পদত্যাগ করলেন 28 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবযানী দত্ত। আরও এক তৃণমূল কাউন্সিলর মৌসুমী সাহাও পদত্যাগ করেন। এ নিয়ে মোট 10 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আগেই পদত্যাগ করেছিলেন। পৌরসভার মোট 30টি ওয়ার্ডের মধ্যে CPM এর একজন, বাকি 29টি ওয়ার্ড ছিল তৃণমূলের। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণকান্ত ঘোষ প্রয়াত হয়েছেন বছর খানেক আগে। চুঁচুড়া পৌরসভার বোর্ড ভেঙে গেলেও এখনো নতুন চেয়ারম্যান হয়নি বা প্রশাসক বসেনি, তাই নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। আসলে পৌরসভাটা হয়েছিল তো সোনার হাঁসের ডিম পাড়া, তো এতদিন তারা সোনার ডিম খেয়েছে এবং সেই কারণেই তো সাধারণ এলাকাবাসী তাদেরকে আজকে প্রকৃত ডিম উপহার স্বরূপ দিচ্ছে। এটা কোনো রাজনৈতিক নেতা নেত্রীরা করছে না, রাজনৈতিক সমর্থকরা করছে না, সাধারণ মানুষের জনশিকার হচ্ছে এই পৌর প্রতিনিধিরা। কারণ পৌরসভা এতদিন ধরে ছিল সোনার হাঁস, প্রত্যেকজনার পৌরসভা পরিষেবা থেকে ব্যাহত থাকলেও তারা হয়ে উঠেছিল এক একজনের সোনার ডিম পাড়া খনি, এবং তারা সোনার ডিম খেত। আজকে তাদের প্রকৃত ডিম দিয়ে তাদেরকে সংবর্ধনা জানানো হচ্ছে, অভিনন্দন জানানো হচ্ছে। দুর্নীতির পুরো প্রধান স্তম্ভ হয়ে উঠেছিল এক একটা পৌর প্রতিনিধি। তাদের আগেকার দিনে, বিগত দিনে 1 কিলোমিটার চলা সাইকেল ছিল না, যদিও বা সাইকেল ছিল 4-5 বার চেন পড়ে যেত। এক একজনের 2টো বোলেরো, 3টে মার্সিডিজের মালিক, 2টো ফ্ল্যাট, 4টে ফ্ল্যাটের মালিক আপাদ মস্তক সোনাতেই পুরো ভূষিত হয়ে রয়েছে। সেই কারণেই আজকে প্রকৃত ডিম দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। নাগরিক পরিষেবা তো পৌর অঞ্চলে প্রত্যেক জনাই জানে যে রাস্তায় চলতে মানুষ পারছে না, প্রত্যেক জায়গায় খানাখন্দে পরিপূর্ণ, নিকাশি নালাগুলো বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। প্রমোটারদের জন্য তারা বিশেষভাবে নিকাশি নালা এমনভাবে তৈরি করছে যে শহরের জল পাস হচ্ছে না, এই অবস্থা হয়ে রয়েছে। পৌরসভার প্রত্যেকটা জায়গা জলা জঙ্গলে পরিপূর্ণ। এখানে যে হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হয়েছে, প্রত্যেক জায়গাগুলো তারা আবর্জনার স্তূপে পরিণত করেছে। বিজেপি কর্মীরা বিক্ষোভ করে, আজও একইভাবে চলতে থাকে বিক্ষোভ। তৃণমূল কাউন্সিলর দেবযানীকে পেয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পৌরসভার পৌর প্রতিনিধিদের হেনস্থা প্রসঙ্গে কি বলছেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, শুনবো। শৃঙ্খল কার্যকর্তা কিছু তারা পঞ্চায়েতের আমাদের পৌরসভার সদস্যদের বাড়ি গিয়ে আক্রমণ চালাচ্ছে এবং সেখানে তারা তাদের বাধ্য করছে রিজাইন দেওয়ার জন্য। পার্টি কোনোভাবে এই পরিস্থিতিকে বরদাস্ত করবে না। আমি সবার কাছে করজোড়ে নিবেদন করছি, দয়া করে কেউ এইভাবে কারোর বাড়িতে চড়াও হবেন না। আমার অত্যন্ত লজ্জা লাগছে যখন এই পৌর সদস্যরা আমাকে ফোনে জানাচ্ছে যে তার বাড়িতে আক্রমণ হচ্ছে, তাকে রিজাইন করতে বাধ্য করার জন্য তার বাড়িতে আক্রমণ করা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। আমি সবারকে আবেদন করছি, দয়া করে এই ধরনের কাজ কেউ করবেন না। যদি প্রশাসন আপনাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয় তখন আমাদের বলবার মতো কোনো জায়গা থাকবে না। আপনারা যারা জয়ী প্রতিনিধি তাদেরকে তাদের মতো কাজ করতে দিন। তারা যদি স্বইচ্ছায় পদত্যাগ করে তাহলে সেটা তাদের ব্যাপার। আমরা কোনোভাবেই, ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই কাউকে জোর করে এরকম পদত্যাগ করতে বাধ্য করবে এরকম কোনো মানসিকতা পোষণ করে না। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি পরিষ্কারভাবে জানিয়েছেন, কারোর ওপর কোনো আগের সরকার যেভাবে এই থ্রেটের রাজনীতি বা জুলুমের রাজনীতি করেছে আমরা কখনোই তাকে বরদাস্ত করি না এবং প্রশ্রয় দেই না। দয়া করে এইসব কাজ থেকে বিরত হন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রী পরিবেশ দিবস উপলক্ষে 1 কোটি বৃক্ষরোপণের ডাকে সাড়া দিয়ে হুগলির লোকশিল্পী সংস্থার সদস্যদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy
every bit of historical essence of Bandel Charge. Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। ডিভিসির দখল মুক্তি অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি। বিজ্ঞপ্তি জারি করতেই জনরোষে পিছু হটলেন আধিকারিকরা। লিফট ব্যাংকে বহু বছরের বসতি হঠাৎই যেন প্রশাসনিক কড়া বারুদের সামনে দাঁড়িয়ে পড়ল। ডিভিসির জমি দখলমুক্ত করার অভিযানে সোমবার কার্যত বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি হল লেফট ব্যাংকে। দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় একে একে 29টি উচ্ছেদের নোটিশ টাঙাতে পৌঁছে গেলেন ডিভিসির আধিকারিকরা। কিন্তু নোটিশ দেওয়ার মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হন ডিভিসির কর্মী এবং আধিকারিকরা। ডিভিসির দাবি, তাদের জমিতে বেআইনি দখল এবং নির্মাণ চিহ্নিত করেই দ্য পাবলিক প্রেমিসেস অ্যাক্ট 1971 অনুযায়ী নোটিশ জারি করা হয়েছে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না মিললে একতরফাভাবে উচ্ছেদের প্রক্রিয়া শুরু হবে। নোটিশ প্রাপ্তদের আগামী 27 জুলাই সকাল 11টায় সমস্ত নথিপত্র সহ ব্যক্তিগত শুনানিতে হাজির থাকারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি জেলা প্রশাসন, আসানসোল পুলিশ কমিশনারেট, সালানপুর বিডিও এবং থানাকেও জানানো হয়েছে। তবে কাগজে কলমে আইনি প্রক্রিয়ার আড়ালে জমে উঠেছে বহু বছরের ক্ষোভ, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই। স্থানীয়দের বক্তব্য, 30 থেকে 40 বছর বহু পরিবার এই এলাকায় বসবাস করছেন। এতদিন পর আচমকাই উচ্ছেদের নোটিশ তাদের মাথার উপর ছাদ কেড়ে নেওয়ার আশঙ্কা তৈরি করেছে। বাসিন্দাদের দাবি, এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক পদক্ষেপ নয়, দীর্ঘদিনের বসবাসকারী গরিব মানুষদের অস্তিত্বের ওপর সরকারি আঘাত। স্থানীয় বাসিন্দা তথা বাম নেত্রী শিপ্রা মুখোপাধ্যায় বলেন, ডিভিসির নোটিশের আইনি জবাব দেওয়া হবে। খুব শীঘ্রই সমস্ত বাসিন্দাকে নিয়ে বৈঠক ডেকে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। অন্যদিকে মাইথনের ডেপুটি জেনারেল ম্যানেজার সুখময় নায়কের বক্তব্য, ডিভিসির জমি চিহ্নিত করে দখলদারীদের নোটিশ দেওয়ার কাজ শুরু হয়েছে। সোমবার 29টি নোটিশ দেওয়া হয়েছে। আগামী দিনেও চিহ্নিত এলাকায় একই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। কি জানা যাচ্ছে এদিনের এই ঘটনা সম্পর্কে শুনুন। কালকে কিছু কিছু প্রাইভেট ঘর যেগুলো ভাঙতে এসেছিল তাতে প্রতিবাদ, এখানকার মানুষজন প্রতিবাদ করে সেগুলো রুকেছিল যে যাতে সেগুলো ভাঙচুর না করে। সেখানে প্রশ্ন উঠেছিল কি যে কাগজপত্র আছে কিনা, সেই নিয়ে আজকে কালকে যাওয়ার পরে ডিবিসির পক্ষ থেকে আজকে আবার সমস্ত নোটিশ রেডি করে সব ঘরে চেটানোর জন্য তারা এসেছিল যে 7 দিনের মধ্যে আপনাদের কি আছে দেখান, তাছাড়া ভেঙে দিবে। আপনারা আজকে এখানে একটা নোটিশ দেয়া হচ্ছে সবাইকে, সরকারি জমির ওপর যারা যারা বাড়ি ঘরদোর করে রেখেছে তাদেরকে একটা নোটিশ দেয়া হচ্ছে এবং এই নোটিশের পরে যারা নোটিশ পাচ্ছেন তারা সংশ্লিষ্ট অফিসে যাবেন আমাদের ডিভিসির, গিয়ে তাদের যা বক্তব্য তা লিখিত আকারে জানাবেন এবং জমির যা ডকুমেন্ট বা যা যা কাগজপত্র তাদের কাছে আছে সেগুলো তারা দেবেন। যদি দেখা যায় সেটা তাদের জমি, তখন ডিভিসি তার এই যে নোটিশ দিচ্ছে সেটা সেই
মানে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে উইথড্র করে নেবে। আর যদি দেখা যায় না তার জমি নয়, সেটা ডিবিসির জমি, ডিবিসি তার নিয়ম অনুসারে, সরকারি নিয়ম অনুসারে যা যা করার করবে। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ। 21শে জুলাইয়ের শহীদ বরানগরে বিশ্বনাথ দাসের শহীদ বেদিতে তৃণমূলের মালা সরিয়ে নিজের হাতে মাল্যদান করলেন বিশ্বনাথ দাসের ছেলে। অন্যদিকে শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে তৎকালীন তৃণমূলের সরকারের দেওয়ার কথা থাকলেও 2 লক্ষ টাকার প্রসঙ্গ সামনে আসতেই মুখ খুললেন হাওড়ার শহীদ রঞ্জিত দাসের স্ত্রী অর্পিতা দাস। যা পেয়েছি, এখন যেটা পেয়েছি সেটা নিয়েই তো বয়স চলেই গেল, আর বেশি বয়স নেই এখন, আর টাকা পয়সার লোভ করবো কেন? এই টাকা পয়সা এই তো চাকরি পেয়ে গেছি, আর আমি একাই পেয়েছি। এখন ছেলেরা বড় হয়ে গেছে, চাকরি বাকরি সেরকম করে না, মানে বড় ছেলে তো চাকরি করে না, বেকার বসে আছে। এখন ওরা যদি অন্যরকম করে যা, আমি কি বলবো, আমার আর কিছু চাওয়ার নেই। ছেলেদের কেউ যদি দেখবে, ওইটাই আমার নেই। মানে এই ক্ষতিপূরণটা পেলে ভালো হয় না? না, টাকা পয়সা কোথায় জানি না, কোথায় যেতে হবে বা কিছু কে দেবে, কিভাবে দেবে। হ্যাঁ, যদি বিচার করতে পারে ভালো। তো ওরা টিভিতে দেখবো, আমরা কোথাও গিয়ে কিছু দেখবো না কেন? আমরা পার্টি করতে জানি না, করতে পারি না, পার্টি করি না। আমাদের যে দেখবে, ছেলেরা এখন উপযুক্ত, এখন ছেলেরা যা বলবে তাই। আগামীকাল তো 21শে জুলাই, যাবো, দিদির ওখানে যাবো তো। 2 শিবির তৈরি হয়েছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, দিদির কাছেই যাবো। কোনো আমন্ত্রণ এসেছিল? হ্যাঁ, চিঠি দিয়েছে তো। কারা দিয়েছে? দোলা সেন দিয়ে গেছে, দিদি বলেছে দিয়ে আসতে, দোলা সেন নিজেই হাতে দিয়ে গেছে। একদিকে প্রকৃতি প্রেমী, আরেকদিকে পশুপ্রেমী চিকিৎসক দম্পতি ডক্টর PK ঘোষ ও রীনা ঘোষ একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপণ করে চলেছেন, অন্যদিকে ঠিক তেমন ভাবেই সারমেয়দের পরম যত্নে লালন পালন করে চলেছেন তারা। শুধুই অরণ্য সপ্তাহ নয়, গোটা বছর ধরেই পশুপ্রেমী, প্রকৃতিপ্রেমী ডক্টর PK ঘোষ এবং রীনা ঘোষ গাছের যত্ন নেন, পথসারমেয়দের যত্ন নেন। এই সময় অর্থাৎ বর্ষার সময় নিয়ম করে প্রতি বছরই গাছের চারা রোপণ করেন তারা। বর্তমানে বিশ্ব উষ্ণায়ন এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে শুধু চারা গাছ রোপণ করেই কাজ শেষ করেন না চিকিৎসক এই দম্পতি। সেই চারা গাছকে বড় করার জন্য যত্ন নেন কৃষক পরিবারের সন্তান, বর্তমানে চিকিৎসক, 70 বছর বয়সী PK ঘোষ। পৈতৃক ভিটে চুচুড়ার অমরপুরের জমিতে যেমনই গাছ লাগিয়েছেন, তেমনি নিজের চুচুড়ার ময়নাডাঙ্গার বাড়িতেও স্বল্প জায়গায় প্রচুর গাছ রোপণ করে বাগান তৈরি করেছেন। এই বর্ষার মরশুমে এদিন সযত্নে বেশ কিছু ফল এবং ফুলের গাছ রোপণ করেন তিনি। এই কাজ করার মধ্যেই চিকিৎসক দম্পতির যত্ন পাওয়া সারমেয়দের খাওয়ার সময় হয়ে যায়। তারাও চিৎকার করে তার পাশে এসে জানান দেয়, সময় হয়ে গেছে, খেতে দাও। সব কাজ ফেলে তাদের পরম যত্নে খাবার খাওয়ান, আর এই কাজে তাকে সব সময় সঙ্গ দেন তার সহধর্মিনী রীনা ঘোষ। কি বলছেন চিকিৎসক প্রদ্যুৎ ঘোষ তার এই কর্মধারা সম্পর্কে, শুনুন। আসলে অরণ্য সপ্তাহ গতকাল শেষ হয়ে গেছে, তবু আমি চিকিৎসক জীবনের ব্যস্ততার মধ্যেও আমি এগুলো করে থাকি প্রতি বছর। এবছরও প্রতি বছর নয়, আমি শুরু করেছি। এছাড়া আমরা চাষি পরিবার, আমরা অমরপুর নিবাসী, আমাদের বাড়ি কোলবা অঞ্চল, সুগন্ধা। তা সেখানে ধরুন 100 বছর ধরে আমরা চাষি, এবং সেখানে গাছপালা চিরদিনই, আমার প্রায় 70 বছর বয়স, চিরদিনই ছোটো সাথে দাদু বাবার সাথে গাছ লাগিয়েছি, এবং সেটা বলতে পারেন একটা হবিও বলেন। এবং আমি নিজে মনে করেছি চিকিৎসক হিসেবে, যেহেতু হোমিও চিকিৎসক, গাছগাছালি থেকে বহু ওষুধ যেমন তৈরি হয়, এই গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সকলের, মনুষ্যজীবের। তা সেখানে আমরা অনেক সময় দেখি গাছ কেটে ফেলছে, আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়। এবং সেছাড়াও একটি গাছ একটি প্রাণ, তাহলে সে একটি প্রাণকে বাঁচাবার জন্য একটি গাছ আমরা প্রত্যেকেই লাগাতে পারি। কিন্তু আমি যেমন লাগাচ্ছি, নিশ্চয়ই সকলেই লাগাচ্ছেন। আমি আরও বলবো সকলে লাগাতে পারেন, যেভাবেই হোক সময় দিয়ে। বাড়িতে যাদের জায়গা কম আছে, একটা হলেও গাছ লাগানো যায়, দুটো হলেও লাগানো যায়, ফুল গাছ তো করাই যায়। তা আমার এই ময়নাডাঙ্গা পোস্ট অফিসের নিকটে বাড়ি, চুঁচুড়া স্টেশন,
সেখানে প্রায় কিছু মেহগিনি গাছ, কিছু সেগুন গাছ, কিছু আম গাছ, কিছু কাঁঠাল গাছ আমার আগেই করা আছে। নূপুর রায়, মৌমিতা পাল ব্যানার্জির রিপোর্ট, LMCL নিউজ। শুধুমাত্র গাছ লাগানোই নয়, গাছের পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে হুগলির মগরার জয়পুরে লোকশিল্পী সংস্থার উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। বৃক্ষরোপণ আজ শুধুমাত্র একটি সামাজিক কর্মসূচি নয়, বরং মানুষের আত্মরক্ষার অন্যতম উপায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী পরিবেশ দিবসে 1 কোটি বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেছিলেন। আর সেই ডাকে সাড়া দিয়ে মগরা জয়পুরে হুগলি লোকশিল্পী সংস্থা বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠিত করল। জগন্নাথ দেবের রথযাত্রাকে সামনে রেখে গ্রামবাসীকে বৃক্ষরোপণে সামিল করল তারা। এই উৎসবের সূচনা করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুমনা সরকার। হুগলি লোকশিল্পী সংস্থার কর্ণধার শান্তনা চ্যাটার্জি বলেন, পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে এসে শুধু গাছ লাগানোই নয়, গাছের পরিচর্যা ও সংরক্ষণের মাধ্যমে সবুজ পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান উপস্থিত বক্তারা। একটা অনুষ্ঠান হচ্ছে আজকে বৃক্ষরোপণ আর রোপণ কর্মসূচিও পালন করা হয়েছে, বিভিন্ন প্রদানও করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই মঞ্চে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।